ভিডিওটিতে ক্লিক করার জন্য আহমেদ জিও চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রিয় বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্যের চাকুরি প্রার্থীদের কাছে তাদের স্বপ্ন হলো WBCS অফিসার হওয়া। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ পদস্থ কর্মচারী নিয়োগের এই স্বপ্ন পূরণের পরীক্ষা হলো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস অর্থাৎ WBCS এক্সাম। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন WBCS অফিসার নিয়োগের জন্য একটি নোটিশ পাবলিশ করেছে। সেই নোটিশের সম্পূর্ণ ডিটেলস নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। সেই সঙ্গে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। প্রথমে আসি বয়স এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে। যে কোনো শাখার স্নাতক হলেই এই পরীক্ষায় বসা যায়। বয়স হতে হবে 21 থেকে 36 বছরের মধ্যে। গ্রুপ বির ক্ষেত্রে ন্যূনতম বয়স 20 বছর হতে হবে এবং গ্রুপ ডির ক্ষেত্রে সর্বোচ্চ বয়স 39 বছর হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের নিয়ম অনুসারে বয়সের ছাড় রয়েছে। এবার আলোচনা করব পরীক্ষার ধরন নিয়ে। বন্ধুরা, এই পরীক্ষাটি মূলত 3টি ধাপে হয়ে থাকে। প্রথম ধাপ হচ্ছে প্রিলি, দ্বিতীয় ধাপ হচ্ছে মেন পরীক্ষা আর তৃতীয় ধাপ হচ্ছে ইন্টারভিউ। অর্থাৎ প্রথমে আপনাকে প্রিলি এক্সাম দিতে হবে, তাতে যদি আপনি কোয়ালিফাই করেন তাহলে আপনি যাবেন মেন পরীক্ষায়, আর মেন পরীক্ষায় কোয়ালিফাই করলে আপনাকে ডাকা হবে ইন্টারভিউতে, আর ইন্টারভিউতে কোয়ালিফাই করলে আপনার চাকরি সুনিশ্চিত। তো বন্ধুরা, আগে জেনে নিই প্রিলিটা কি। জেনারেল স্টাডিজের উপর প্রথম একটি ধাপ। মোট 200টি MCQ ধরনের প্রশ্ন থাকে এখানে। প্রতিটি প্রশ্নের মান থাকে 1 নম্বর করে, নেগেটিভ নম্বর থাকে। মোট সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এই প্রিলি পরীক্ষা আপনি যদি কোয়ালিফাই করেন তাহলে আপনি আপনার পরের ধাপের পরীক্ষায় যাবেন, অর্থাৎ আপনি মেন পরীক্ষায় যাবেন। তাহলে এবার আসুন মেন পরীক্ষাটা কি ধরনের সেটাও আপনাদেরকে জানিয়ে দিই। মেন পরীক্ষার মোট 6টি কম্পালসারি পেপারের হয়ে থাকে, একটি অপশনাল পেপার থাকে। প্রত্যেক কম্পালসারি পেপারের জন্য মোট 200 নম্বর করে থাকে। এছাড়া AB গ্রুপের জন্য একটি অপশনাল পেপার বেছে নিতে হয় এবং গ্রুপ C ও ডির জন্য অপশনাল পেপার নেওয়ার দরকার নেই। প্রতিটি পেপারের জন্য সময়ের বরাদ্দ মাত্র 3 ঘন্টা। ধাপ হচ্ছে ইন্টারভিউ। WBCS পরীক্ষার শেষ ধাপ হলো ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। A গ্রুপ এবং B গ্রুপের জন্য 200 নম্বরের ইন্টারভিউ নেওয়া হয় এবং গ্রুপ C জন্য 150 নম্বরের এবং গ্রুপ ডির জন্য 100 নম্বরের ইন্টারভিউ নেওয়া হয়ে থাকে। পরীক্ষার তারিখ। প্রিলি পরীক্ষা রাজ্যের বিভিন্ন কেন্দ্রে 9 ফেব্রুয়ারি 2020-তে অনুষ্ঠিত হবে। মেন পরীক্ষা ওই বছরই কেবল কলকাতায় অনুষ্ঠিত হবে। তারপরে কলকাতার পাবলিক সার্ভিস কমিশনের কার্যালয়ে ইন্টারভিউ নেওয়া হবে। প্রিলি পরীক্ষায় কোয়ালিফাই করার পর আপনাকে কল লেটারে জানিয়ে দেওয়া হবে পরবর্তী মেন পরীক্ষা কবে হবে এবং আপনার সেন্টার কোথায় পড়েছে। এইভাবে আপনারা ইন্টারভিউতেও কল পাবেন মেন পরীক্ষায় কোয়ালিফাই করার পর। পরীক্ষা ফি 210 টাকা। শারীরিক প্রতিবন্ধী SC ST পরীক্ষার্থীদের কোনো ফি দিতে হবে না, কিন্তু OBC প্রার্থীদের ফি দিতে হবে। অন্যান্য রাজ্যের SC ST BC প্রার্থীদের জন্য পরীক্ষার ফিতে কোনো ছাড় নেই। ভাষার পেপার ছাড়া অন্য সমস্ত পেপারের উত্তর ইংরেজিতে অথবা বাংলায় লেখা যেতে পারে। পশ্চিমবঙ্গের কোথায় কোথায় পরীক্ষা কেন্দ্রগুলি হবে আসুন জেনে নিই। কলকাতার উত্তর, কলকাতা দক্ষিণ, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, বর্ধমান, আসানসোল, মেদিনীপুর, তমলুক, বাঁকুড়া, বহরমপুর, মালদা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং। এবার আসি গুরুত্বপূর্ণ
তারিখ অর্থাৎ আপনারা কবে থেকে অনলাইনে আবেদন করতে পারবেন, অবশ্যই আপনারা 5ই নভেম্বর 2019 থেকে অনলাইনে আবেদন করতে পারবেন এবং এই অনলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে 25শে নভেম্বর 2019 রাত 12টা পর্যন্ত। সেই সাথে আপনারা অনলাইনের মাধ্যমে এবং অফলাইনের মাধ্যমে দুটি মাধ্যমে কিন্তু আপনারা ফিজটা জমা দিতে পারবেন। অনলাইনের মাধ্যমে ফিজ জমা দেওয়ার শেষ তারিখ 25 নভেম্বর 2019 রাত 12টা পর্যন্ত এবং অফলাইনের মাধ্যমে আপনারা ফিজ জমা দেওয়ার শেষ তারিখ 26 নভেম্বর 2019। অবশ্যই ব্যাংকিং আওয়ারের মধ্যে আপনাদেরকে ফিজ জমা করতে হবে। বন্ধুরা, সবশেষে আরেকটি কথা জানিয়ে দিই, যারা এর পিডিএফ লিঙ্ক ডাউনলোড করতে চান অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা পিডিএফটি ডাউনলোড করতে পারো। সবশেষে আরেকবার রিকোয়েস্ট করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করো।